সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে হজ সংক্রান্ত একটি নিউজ ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই নিউজ ফুটেজ মোতাবেক সৌদি আরব হজের সম্পূর্ণ প্যাটার্ন বা সময়সূচি পরিবর্তন করে দিচ্ছে। এত কুফরি কাজ। সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে থাকুন প্লিজ। এটা জঘন্য কাজ করতেছে, একেবারে সাতিমে আল্লাহ হয়ে গেছে সৌদি সরকার, ঠিক না? হুম তো কথা না বাড়িয়ে আমি নিউজ ফুটেজটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এই দেখুন, এটি আজকে সকালে আমার কাছে এসেছে। নিউজ কোথা থেকে নেওয়া হয়েছে? উখিয়া নিউজ, খুব সম্ভবত চট্টগ্রামের কোনো নিউজ আর্টিকেল এটা হবে। আচ্ছা, হজ মৌসুম শীত ও বসন্তকালে করার সিদ্ধান্ত সৌদি সরকারের বা সৌদি আরবের। ওয়াও! হ্যাঁ, তো শীতকালে এবং বসন্তকালে তারা কেন হজ হজ মৌসুম করার সিদ্ধান্ত নিল? সাদে কি নিছে? আল্লাহ যখন মানুষকে প্রচন্ড গরমের দিনে হজের মৌসুমে মেরে ফেলতেছে, একের পর এক শত শত মানুষকে মেরে ফেলতেছে, হ্যাঁ, তখন সৌদি সরকার তো আল্লাহর স্থলাভিষিক্ত হয়ে হ্যাঁ এটিকে চেঞ্জ করবে। আল্লাহ কিন্তু কোরআনের বিভিন্ন আয়াত সুবিধা মতো চেঞ্জ করেছে। একটি আয়াতকে আরেকটি ভালো আয়াত দিয়ে বাতিল করে দিয়ে, হ্যাঁ মানে মানুষের সুবিধার সৃষ্টি করেছে। কিন্তু হজের সিদ্ধান্তে আল্লাহ অটল। হুম আচ্ছা, তো আমি কথা না বাড়িয়ে আমি আর্টিকেলটি পড়ে শোনাই। আহ, আচ্ছা, 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সৌদি আরবের পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, প্রচণ্ড তাপদাহে সৌদি আরবে এবার 550 জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 223 জন মিশরীয়, প্রায় 60 জন জর্দানের এবং 35 জন তিউনিসিয়ার নাগরিক। এছাড়াও অন্যান্য দেশেরও রয়েছে। এরই মধ্যে হজের মৌসুম নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানালো সৌদি আরব। তাহলে দেশটি জানিয়েছে আগামী বছর গ্রীষ্মকালের সর্বশেষ হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ আগামী বছর সর্বশেষ গ্রীষ্মকালে হজের অনুষ্ঠান হবে। এরপরে আর গ্রীষ্মকালে হজের অনুষ্ঠান হতে দেওয়া যাচ্ছে না। মানে সৌদি সরকার বুঝতে পেরেছে যে আল্লাহ মিয়া, হ্যাঁ, প্রচণ্ড গরমের দিনে হজ যাত্রীদের কোনো এসির ব্যবস্থা না করে বরং তাদেরকে মেরেই ফেলে দেন। সুতরাং আল্লাহকে তারা এই চান্স আর দিচ্ছে না, ঠিক আছে? এরপর আমি পড়ে শোনাই। এরপর জলবায়ু পরিবর্তনের কারণে 2026 সাল থেকে টানা 17 বছর বসন্ত ও শীত ঋতুতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ও, হাততালি দেন সবাই। বুঝতে পারছেন? তো এই কাজটা তো আল্লাহই কোরআনে ব্যবস্থা করে দিতে পারতো, নয় কি? হুম আল্লাহই তো কোরআনে বলে দিতে পারতো যে প্রচণ্ড গরমের কারণে তোমরা হজে যদি গিয়ে হজ করে থাকো, হজে মানে গরমে গিয়ে যদি মক্কায় হজ করে থাকো, তাহলে তোমাদের বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। এই কারণে আমি বসন্ত এবং শীত ঋতুতে তোমাদেরকে হজ করার বিধান বিধিবদ্ধ করে দিলাম। এইটা যদি আল্লাহ বলে দিতে পারতো, তাহলে সৌদি আরবের সরকারের তো কোনো উদ্যোগ নেওয়ার দরকার ছিল না। তো বিষয়টা হচ্ছে এইরকম যে সৌদি সরকার তাদের বিজনেস লুজ করতে চায় না। কারণ হজ থেকে সৌদি আরবের সরকার কমপক্ষে 16 বিলিয়ন পাউন্ড আয় করে থাকে। তো এই আয়ের উৎসকে কি তারা হাতছাড়া করবে? এখন গ্রীষ্মকালে হজ করতে গিয়ে যদি পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ প্রচণ্ড গরমে মারা যায়, তাহলে পরবর্তীতে এক সময় হজের বিজনেসে সৌদি আরবের ভাড়া পড়বে। তো সৌদি আরব তো এই কাজ করবে না। এমনিতেই সৌদি আরবের যায় অবস্থা, তেল ফুরিয়ে যাচ্ছে। এখন হজের বিজনেসই হচ্ছে তাদের একমাত্র রুজি রোজগারের উৎস।
তো এই চান্স কি তারা হাতছাড়া করবে? আল্লাহর গুষ্টি কিলাচ্ছে তারা এখন, ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে তাদের অর্থনৈতিক অর্থনৈতিক বিষয়াদির একটি বিষয়। আমি বোধহয় বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। পরবর্তীতে আমি ব্যাখ্যা করব। আচ্ছা, গতকাল মঙ্গলবার 18 জুন এক বিবৃতিতে এসব কথা বলেন সৌদি আরবের ন্যাশনাল মেটিওরোল মেটিওরোল মেটিওরোলজিক্যাল সেন্টারের এনএমসি মুখপাত্র হুসেইন আল কাহতানি। আচ্ছা, উনি বোধহয় ধর্মমন্ত্রী হবেন। আচ্ছা আচ্ছা, তারপর তারপর কি হলো, একটু উপরের দিকে নিয়ে যাই। আচ্ছা, তো এইবার সৌদি আরবে যে এই হজ পরিবর্তনের ঘোষণা দেওয়া হলো, এতে কি মুমিন মুসলমানরা সৌদি সরকারকে হুম বলে ঘোষণা দিবেন না, কাফির বলে ঘোষণা দিবেন না, তাদের বিরুদ্ধে কি মিটিল মিসিং করবেন না? করা উচিত না? এরা তো শুধুমাত্র সাতিমে রাসুল না, সাতিমে আল্লাহ হয়ে গিয়েছে। আচ্ছা, এদিকে সৌদি সুরা কাউন্সিলের সদস্য জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক ডক্টর মনসুল আল মাজরুই জানান, আগামী বছরও গ্রীষ্মের ঋতুতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরপর হজ মৌসুমটি 8 বছরের জন্য বসন্তকালে চলে যাবে। এরপর 8 বছরের জন্য হজ মৌসুমটি শীতকালে চলে যাবে। হ্যাঁ, বুঝছেন? আগামী বছর ফাইনালি হজ হবে গ্রীষ্মকালে। এর পরবর্তীতে 8 বছরের জন্য হজের মৌসুম চলে যাবে বসন্তকালে। আর 8 বছর পরে হজের মৌসুম আবার চলে যাবে শীতকালে। অর্থাৎ মানুষ এই 16 বছর যাবৎ হজ করবে গ্রীষ্ম এবং বসন্তকালে। তো আল্লাহ কি এই কথা বলেছে? উত্তর হচ্ছে না। প্রতি বছর মানুষ নির্দিষ্ট একটা দিনে হজ পালন করে থাকে। মানে নির্দিষ্ট একটা মাসের কয়েকদিন সময় নিয়ে মানুষ হজ পালন করে থাকে। তো এইবার এটি হচ্ছে না। আমরা পরে কোরআনের আয়াত দিয়ে অ্যানালাইসিস করব। তো এর পরবর্তী অংশে কি বলা হয়েছে একটু শুনি। এর পরের হজ মৌসুমটি 8 বছর, আচ্ছা এটা তো পড়ে শোনালাম। হ্যাঁ, আল মাজরুই আরো জানান, 1454 হিজরি সাল থেকে হজ মৌসুম শীতকালে চলে যাবে। এরপর টানা 8 বছর পর্যন্ত চলে 1461 সালে তা শেষ হবে। এরপর 1462 হিজরি সাল থেকে 1469 সাল পর্যন্ত শরৎকালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ওয়াও, বুঝতে পারছেন? আর গ্রীষ্মকালে হজ হবেই না, কারণ আল্লাহ ভুল করেছে। যার কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আল্লাহর ভুল সৌদি সরকার সংশোধন করে দিচ্ছে। তাহলে আল্লাহর কি আল্লাহগিরি করার আর কোনো সুযোগ থাকলো? এখন আল্লাহর জায়গায় সৌদি রয়্যাল ফ্যামিলি আল্লাহ হয়ে গিয়েছে। আচ্ছা, পরের নিউজ পড়ে শোনাই, পরের অংশ। এরপর 1470 হিজরি সালে পুনরায় গ্রীষ্মকালে পবিত্র হজ প্রবেশ করবে এবং 9 বছর পর্যন্ত এই ঋতুতে তা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এই সময় হয়তো জলবায়ুর পরিবর্তন হবে, তখন হয়তো গ্রীষ্মকাল নাও থাকতে পারে। বুঝতে পারছেন? তো এর মানে হলো একটানা কয়েক বছর তারা শীত গ্রীষ্ম শরৎকালে হজের অনুষ্ঠান পরিচালিত করে বা হজের মৌসুম নির্ধারণ করে দিয়ে এই ফাঁকে তারা এই সময়গুলোতে ইনকাম করে নেবে। এরপরে গ্রীষ্মকালে হলেই কি আর না হলেই কি, মানুষ মরলেই কি আর না মরলেই কি। বুঝা গেল? মূলত ইসলামী বর্ষপঞ্জির চন্দ্রভিত্তিক গণনার ইসলামী বর্ষপঞ্জির চন্দ্রভিত্তিক গণনার অনুসরণ করে প্রতি বছর সৌর বর্ষপঞ্জির সঙ্গে এর 10 দিনের ব্যবধান হয়। অর্থাৎ প্রতি বছর ইসলামী বর্ষপঞ্জি প্রায় 10 দিন পিছিয়ে যায়। ফলে হজ মৌসুম প্রতি 33 বছর পর পর গ্রীষ্ম বসন্ত শীত শরৎকালের মধ্যে ঘুরে ঘুরে আসে। তো সৌদি সরকারের এই সিদ্ধান্তকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই, কারণ তারা বুঝতে পেরেছে যে হজ করতে এসে যদি মানুষ মারা যায় তাহলে এটি প্রীতিকর কোনো ঘটনা না। তাদের এটা প্রীতিকর কোনো বিষয় না।
তো তাদের মানে তারা ভেবে নিয়েছে যে তাদের উচিত হবে মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া। হুম তো সৌদি আরবে যে সমস্ত মানুষ হজ করতে যায়, এরা শুধুমাত্র আল্লাহর মেহমান না। হুম এরা হচ্ছে সৌদি সরকারের কাস্টমার। এখন আপনার শপিং সেন্টারে যদি অথবা আপনার শপিং মলে যদি কাস্টমাররা ঈদের বাজার করতে এসে প্রচন্ড গরমে মারা যায়, হুম তাহলে তো আপনার এই শপিং মল বন্ধ হয়ে যাবে, এইখানে আর কাস্টমারই আসবে না। সব কাস্টমার যদি প্রচন্ড গরমে মারা যায়, তাহলে আপনার ব্যবসায় পিঁপড়া উঠবে। তো এই জায়গায় আপনার কি করতে হবে? আপনি শপিং মলের মালিক হলে পরে আপনি শপিং মলের ভিতর এসির ব্যবস্থা করতে হবে, যাতে করে মানুষ আরামসে কি করতে পারে, কেনাকাটা করতে পারে। এতে করে আপনার বিজনেসের 12টা বাজবে না। আর আপনি যদি আপনার শপিং মলের ভিতর কোনো এসির ব্যবস্থা না করে থাকেন, প্রচন্ড গরমের দিনে মানুষ এসে এইখানে কেনাকাটা করবে না, যদি তাদের জীবনের ঝুঁকি থেকে থাকে। বিষয়টা বুঝতে পারলেন? তো আল্লাহর যে শপিং মল, কাবাঘর, হুম এইখানে আল্লাহ কোনো এসির ব্যবস্থা না করেই মানে তার কাস্টমারদেরকে মানে পয়সা খরচ করার কথা বলে। তো সৌদি সরকার তো এটা মেনে নেবে না। এই যে সৌদি রয়্যাল ফ্যামিলি, সৌদি সরকার 12 থেকে প্রায় 16 বিলিয়নের মতো ইনকাম করে থাকে হজযাত্রীদের কাছ থেকে। এই ইনকাম তো আল্লাহর কাছে গিয়ে পৌঁছায় না, এই ইনকাম তো সৌদি সরকারের রাজভাণ্ডারে গিয়ে পৌঁছায়। সুতরাং এটি হচ্ছে তাদের রুটি রুজির ব্যবসা। তো এই ব্যবসায় আল্লাহ ঠাড়া পালাবেন, ফেলে দেবেন, এটি তো সৌদি সরকার মেনে নেবে না। সুতরাং তারা আল্লাহর উপর আল্লাহগিরি করতেই হচ্ছে। একদম ক্লিয়ার, বিষয়টা বোঝা গেল? আচ্ছা, গেল এইটা, আমি বোধহয় এক্সপ্লেন করতে পেরেছি। এবার দেখি হজের মাস কোনটি, কোন কোন মাস হজ। হজ কিন্তু একটা নির্দিষ্ট মাসে করতে হবে, এই ব্যাপারে কোরআনে বলা হয় নাই। এই দেখুন সূরা 2-এর 197 নাম্বার আয়াতে আল্লাহ বলছে হজ হয় সুবিদিত মাসগুলোতে, কয়েকটি মাসে। তারপর যে কেউ এ মাসগুলোতে হজ স্থির করে সে হজের সময় স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ বিবাদ করবে না। তো এই হজের মাসগুলো কি কি, কোন কোন মাসে হজ করা হয়ে থাকে একটু দেখাই। এইখানে তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, একটু হাইলাইট করলাম। আর তা হলো শাওয়াল, জুলকদা, জুলহাদ মাসের প্রথম 13 দিন। আচ্ছা, তো এইগুলো হচ্ছে হজের মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ, এইগুলো হচ্ছে হজের মাস। ঠিক আছে, গেল এইটা। তো এই মাসগুলোর ভিতর যদি ঠান্ডা গরম না থাকে, মানে মানে শীতকাল না থাকে, অথবা ধরেন বসন্তের সময় না হয়ে থাকে, তাহলে হজ হবে না। ক্লিয়ার? আচ্ছা, আহ, তো মুসলমানরা যে গিয়ে নির্দিষ্ট একটা দিনে হজ পালন করে থাকে, এই ব্যাপারে কোরআনের বক্তব্য ক্লিয়ার না। এই আয়াত দিয়ে এটলিস্ট প্রমাণ করে দেখলাম এটি আমার আলোচ্য বিষয় না। সূরা 3-এর 97 নাম্বার আয়াতে আল্লাহ কি বলছে দেখুন। এই আয়াতটি আমি বারবার নিয়ে আসতেছি, আমি একটু হাইলাইট করি। এই দেখুন, আর তাতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ মাকামে ইব্রাহিম অর্থাৎ কাবা চত্বর, আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। আপনারাই বলুন তো দেখি, এই যে এতগুলো হাজি মারা গেল এইবার হজে গিয়ে, হ্যাঁ তারা কি কাবা চত্বরে বা মাকামে ইব্রাহিমে ঢুকার পর নিরাপদ ছিল? তো আল্লাহ এইখানে বেইমানি করলো কেন? সে বলল যারাই কাবা ঘরের ভিতর ঢুকে যাবে তারা সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে যাবে। তো আমাকে বলুন, এই যারা মারা গেছে, এত শত শত মানুষ মারা গেছে, এরা কি নিরাপত্তা লাভ করেছে? উত্তর হচ্ছে না। তাহলে আল্লাহ এখানে বেঈমানি করেছে। তো সৌদি সরকারও বুঝতে পেরেছে যে সূরা 3-এর 97 নম্বর আয়াতে আল্লাহ মিথ্যা বলেছে।
সুতরাং এই মিথ্যাবাদী আল্লাহর কোনো কথার উপরই বিশ্বাস করা যাবে না। তারা তাদের কাস্টমারদেরকে নিরাপত্তা দিতে হবে। যদি নিরাপত্তা না দেয় তাহলে তাদের হজের বিজনেসে পিঁপড়া উঠবে। বুঝতে পারলেন? আর কি বলবো ভাই, এই সমস্ত ঘটনা প্রবাহ থেকে আপনারা একেবারে নিশ্চিত হয়ে যান যে কুরআন মুহাম্মদের মস্তিষ্ক প্রসূত উদ্ভট উদ্ভট একটি বাণীর সংকলন, উদ্ভট কিছু বাণী সমূহের সংকলন। আর শেষ কথা, কুরআনের 3-97 নম্বর আয়াত অনুযায়ী কুরআন আল্লাহর কাছ থেকে আসে নাই। কারণ কুরআন যদি আল্লাহর কাছ থেকে বা ঈশ্বর ভগবান সৃষ্টিকর্তার কাছ থেকে আসতো, তাহলে এই সূরা 3-97 নম্বর আয়াতটি হ্যাঁ সত্য বলে প্রমাণিত হতো। হ্যাঁ, এটি মানে এটি মিথ্যা বলে প্রমাণিত হতো না। বুঝা গেল? তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।